আরে ভাই, অনেক শো আপ করেছিস, অনেক হাততালি পেয়েছিস, এবার দয়া করে মাঠ থেকে বের হ। অনেক সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ যা। হ্যাঁ, ডেরি মিচেলের সঙ্গে ঠিক এমনটাই করেছেন বিরাট কোহলি। মূলত এটা মজার ছলেই, কেননা যখন ডেরি মিচেল ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে 131 বলে 137 রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে পেভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, তখন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। তার ইনিংসে তাকে সাধুবাদ জানিয়েছেন বিরাট কোহলি, তালি দিচ্ছিলেন নিজেও। কিন্তু এক পর্যায়ে ডেরি মিচেল খুব স্লো হাঁটছিলেন গ্যালারির দিকে তাকিয়ে তাকিয়ে, কেননা দর্শকরা তাকে বাহবা দিচ্ছিলেন। কিন্তু বিরাট কোহলির কাছে মনে হয়েছে সে খুব স্লো মাঠ থেকে বের হচ্ছে, তাই সেটা সহ্য হয়নি বিরাট কোহলি এবং তাকে ধাক্কা দিয়ে মাঠ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি, এবং ধাক্কা দিয়ে মাঠ থেকে বেরও করে দেন তিনি, যে অনেক হয়েছে ভাই, আর না, এবার বের হো মাঠ থেকে। বিরাট কোহলি একটু জ্বলতে পারেন, কেননা এই তো কিছুদিন হলো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নাম্বার 1 ব্যাটসম্যান হিসেবে পরিচিত হয়েছেন তিনি। কিন্তু এবার সেই নাম্বার 1 ব্যাটসম্যান থেকে বিরাট কোহলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখানে পৌঁছে গেলেন ডেরি মিচেল। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে 50, দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে আবারও সেঞ্চুরি। ব্যাক টু ব্যাক ম্যাচে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি ডেরি মিচেল, তাই তো পৌঁছে গেছেন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে 2 নম্বরে সরিয়ে দিয়ে 1 নম্বর পজিশনে চলে এসেছেন ডেরি মিচেল। বিশ্বের ওয়ানডেতে 1 নম্বর এবং সেরা ব্যাটসম্যান হিসেবে ডেরি মিচেল নিজের জায়গা করে নিয়েছেন বিরাট কোহলিকে সরিয়ে দিয়ে। ডেরি মিচেল আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং থেকে বিরাট কোহলিকে ধাক্কা দিলেন, আর বিরাট কোহলি মাঠের পারফরমেন্সে মাঠ থেকে বের করার জন্য ডেরি মিচেলকে সরাসরি ধাক্কা দিলেন। ব্যাপারটা খুবই এনজয় করেছে ভক্ত সমর্থক থেকে শুরু করে ধারাভাষ্য কক্ষ থেকেও। তাই তো শেষ পর্যন্ত নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 337 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। আশা করছি এ ম্যাচে হেরে যাবে ভারত এবং সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড ভারতের ঘরের মাঠে।